নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আমি আবারও চলে এসেছি এক ভিন্ন ধরনের কেক তৈরির পদ্ধতি নিয়ে। আমরা আজকে এই যে কেক তৈরি করব তার এই সব সরঞ্জাম যেগুলো আমাদের লাগবে, এই কাপটা নিয়েছি, কাপটার মাপ করেই আমি সব কিছুই নেব। লাগছে আমাদের দুটো ডিম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা, গরুর দুধ, চিনি আর এই কিশমিশ, বাদাম আর চেরি, এটা আমরা কুচিয়ে রেখেছি, এটা আমরা মাখিয়ে দেব। আর লাগছে আমাদের রিফাইন তেল, 1 কাপ আমাদের চিনি লাগছে। এই চিনিটা আমি নিয়ে নেব। এই কাপেই 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। হাফ কাপ লাগছে রিফাইন তেল। এবারে আমরা এটা মাখিয়ে নেব ভালো করে, যতক্ষণ নাই চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ আমরা মাখতে থাকবো। পারলে তোমরা চিনিটা একটু গুঁড়িয়ে নেবে, আমি এমনি করছি। আমাদের এই গুলানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। ময়দাটাও আমি মেপে এই কাপেরই 1 কাপ দিয়েছি, আরো 1 কাপ দেব। এই 2 কাপ ময়দা দিয়েই আমরা আবার ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে আমি দেব ডিম। আবারও ভালোভাবে বাটারটাকে নেড়ে নেব। এর মধ্যে আমরা এবার দিয়ে দিব বেকিং পাউডার, 1 চা চামচ, বেকিং সোডা মানে 4 ভাগের 1 ভাগ দেব, আর দিয়ে দেব ভ্যানিলা। এই ভ্যানিলাটা দিলেই কেকের সেন্টটা খুব সুন্দর উঠে যায়। এরপরে আমরা এইগুলো দিব বাদাম, কিশমিশ আর চেরি। এর মধ্যে আমরা একটু ময়দা মাখিয়ে নেব। এই ময়দাটা মাখিয়ে নিলে কি হয়, এগুলো তলাতে যায় না, এর মাঝামাঝি রয়ে যায়। এবারে আমরা হালকাভাবে একটু নেড়ে নেব। এবারে আমরা কি করব, এই জামটাতে একটু তেল মাখিয়ে নেব। আমরা কিন্তু বাটার পেপার ছাড়াই কেকটা বানাবো। তোমরা চাইলে বাটার পেপার না দিয়েও এইভাবে কেক বানাবে, কোনো ধরনেরই অসুবিধা হবে না। এইবার আমরা কি করব, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। আমাদের কেক তৈরির বাটিতে ময়দা মাখানো হয়ে গেছে। এদিকে কিন্তু কড়াটা গরম হওয়ার জন্য আমরা কড়াটা চাপিয়ে দিচ্ছি চুলাতে। এবারে আমরা এই বাটারটাকে এই জামের মধ্যে ঢেলে নেব।
কড়ার মধ্যে বালিটা দিয়ে বালিটাকে একটু বিছিয়ে নিলাম। বালিটা বিছানা হয়ে গেছে, এর ওপরে আমরা স্ট্যান্ড দিলাম, ভালো করে একটু ঝাঁকড়ে নিলাম, ভিতরে ফাঁকা টাকা থাকলে সেগুলো পূরণ হয়ে যাবে। ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমরা ঢাকা দিয়ে দেব আর অল্প অল্প তাপে আমরা 20 মিনিট পর্যন্ত এটাকে ঢেকে রাখবো। 2 মিনিট পরে আমরা চলে এসেছি। এবারে ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে কেকটা। কেকটা মোটামুটি ফুলে এসেছে, তবে এখনো বাকি আছে। আরো আমরা 15 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে উপরটা আর একটু ভালো করে লাল রঙের হয়ে যায়। আবারও 20 মিনিট পরে আমি চলে এসেছি। এবারে আমরা দেখে নেব। আমরা একটা কাঠি দিয়ে দেখে নেব কেকটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা। বন্ধুরা, সম্পূর্ণ আমার কেকটা হয়ে গেছে, কোনো কিছুই কাঠির মধ্যে লেগে নেই। আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমরা এই গরম কড়াইতেই 1 ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দেব। এই উনুন থেকে নামিয়ে আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব, তারপরে আমরা আবার ফিরে আসছি। বন্ধুরা, আবারও 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি। ঠান্ডাও হয়ে গেছে একদম। আমরা একটু ছুরি দিয়ে সাইডগুলো একটু এইভাবে করে তুলে নেব। প্লেটটাকে এইভাবে রেখে আমরা এটাকে উল্টে নেব। এটাকে একটু হালকা করে চেপে 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 দেব। এবারে আমরা আস্তে আস্তে দেখি তুলছি। কোথাও কিন্তু অসুবিধা নেই, লেগেও নেই, ভালোভাবেই আমাদের জাম থেকে উঠে গেছে। এবারে আমরা এটাকে সোজা করে নেব। দেখো, খুব সুন্দর হয়ে গেছে আমাদের কেকটা। এবার আমরা এটাকে একটু কেটে দেখাবো। আমরা যেহেতু 20 মিনিট পর এই ফলগুলো দিয়ে সাজিয়েছিলাম, তার জন্য কিন্তু ফলগুলো ভালোভাবেই আছে, পড়ে যায় না। এটা যদি আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম তখন কিন্তু এই ফলগুলো ভেতরের দিকে চলে যেত। এবারে আমরা কেটে দেখাবো। তোমরাও এইভাবে বাড়িতে সহজেই কেক বানাতে পারবে। কত সুন্দর, একদম নরম স্পঞ্জি কেক, একদম দোকানের মতো স্পেশাল কেক আমাদের তৈরি হয়ে গেছে। আমার এই কেক বানানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার ভিডিও নিয়ে।